স্বপ্নটা ছিল শিরোপা ধরে রাখার, কিন্তু নিউ ইয়র্কের নিউ জার্সিতে অনুষ্ঠিত 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে শেষ পর্যন্ত রানার্স আপ হয় আর্জেন্টিনা। সেই হতাশার 7 দিন পর নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন একটি খোলা চিঠি প্রকাশ করেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। হার, আক্ষেপ, গর্ব, কৃতজ্ঞতা এবং ভবিষ্যতের আশা মিলিয়ে চিঠিটি অল্প সময়েই সমর্থকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। চিঠির শুরুতেই স্কালোনি জানান, গত এক সপ্তাহ তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। দুঃখের সঙ্গে আনন্দ, কান্নার সঙ্গে হাসি, অস্থিরতার সঙ্গে শান্তি এবং স্নায়ুচাপের সঙ্গে স্বস্তি মিলিয়ে কেটেছে প্রতি মুহূর্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে তিনি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তবু লাখো সমর্থকদের ভালোবাসার জবাব দিতেই তিনি কলম ধরেছেন বলে উল্লেখ করেন। বিশ্বকাপ জিততে না পারার কষ্ট অকপটে স্বীকার করেন আর্জেন্টিনা কোচ। সমর্থকদের উদ্দেশ্যে তিনি ক্ষমা চেয়ে বলেন, আরেকটি ট্রফি এনে দেশের মানুষকে আনন্দ দিতে না পারার বেদনা তাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। তবে তিনি অনুরোধ করেন, মানুষ যেন শুধু ফলাফল নয়, এই দলটির লড়াই, আত্মত্যাগ এবং একে অপরের প্রতি অটুট বিশ্বাসকে মনে রাখে। নিজের স্ত্রীকে খেলোয়াড়দের কথা বলতে গিয়েও তিনি তাদের সবসময় আমার যোদ্ধারা বলেই সম্বোধন করেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। চিঠির আরেকটি অংশে সমালোচনার প্রসঙ্গ উঠে আসে। স্কালোনি লেখেন, টুর্নামেন্ট জুড়ে এমন অনেক মানুষের কঠিন মন্তব্য সহ্য করতে হয়েছে, যারা দলটিকে সত্যিকার অর্থে চিনত না। কিন্তু শরীর যখন আর সাড়া দেয় না, তখনও মাথা উঁচু করে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতাই তাদের সবচেয়ে বড় অর্জন। এই আত্মবিশ্বাস এবং ঐক্যই যে কোনো ট্রফির চেয়েও মূল্যবান। বিশ্বকাপ শেষে সংবাদ সম্মেলনেও স্কালোনি একই সুরে খেলোয়াড়দের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, তার দল মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে এবং স্পেন সেদিন ভালো খেলে জিতেছে। খেলোয়াড়দের প্রতি তার কৃতজ্ঞতা কখনো শেষ হবে না বলেও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়ে সময় নিয়ে ভাবার ইঙ্গিতও দিয়েছিলেন আর্জেন্টিনা কোচ। চিঠির শেষ ভাগে কৃতজ্ঞতায় ভরিয়ে দেন নিজের কোচিং স্টাফ, খেলোয়াড়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা কর্মচারী এবং নেপথ্যে নিরলসভাবে কাজ করা সবাইকে। স্কালোনির বিশ্বাস, তাদের ভালোবাসা, বিশ্বাস এবং অক্লান্ত পরিশ্রমই এই দীর্ঘ পথ চলার সবচেয়ে বড় শক্তি ছিল। সমর্থকদের প্রতিও আলাদা ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কঠিন সময়ে তাদের ভালোবাসায় দলকে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস দিয়েছে। চিঠির একেবারে শেষে একটি সংক্ষিপ্ত পুনঃবার্তায় স্কালোনি লেখেন, যার একজন আর্জেন্টিন বন্ধু রয়েছে, সে যেন পৃথিবীর অন্যতম মূল্যবান সম্পদের অধিকারী। ছোট্ট এই বাক্যের মধ্য দিয়ে দেশের মানুষ এবং আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতির প্রতি নিজের সীমাহীন ভালোবাসা এবং শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বিশ্বকাপ জয়ী এই কোচ। আলো আসি তালুকদার, অন ফিল্ড।